তা কইলা তুমি আস্তা গাঁর মানুষে জানাজানি হয়ে গেছে তুমি সবার সামনে কইলা কিচ্ছু লাগতো না এখন দেখো তোমার আব্বা আম্মা কইছেন মোটরসাইকেল ফার্নিচার ইটা দেওয়ার লাগে তুমি তো আমার বাইরে চিনো আমার বাড়িতে এমনও রাজি নাই তুমি কইছো কিচ্ছু লাগতো না লাগে তাই বিয়াত রাজি হইছো এখন যদি শুননিতা দেওয়া লাগবো তা তো তাই আমার বিয়েও দিতা না খবর তুই গরো বুড়াও আমি কিতা করতাম খো দেখো চলে বসো না এ কলজারুন কলজারুন দেশর মানুষ কিতা কইবা আমারে কিতা কইবা নাই কলজারুন বেশি বড় হইছে ওয়া আমরা বাসাও কিতা হইছে কিতা ও ভাই না আমরা বাসাও আমি তার বইন্ডে মন প্রাণ দিয়ে বলা ভাই তাই আমরা বলা ভাবার মাইনা নিরা না তাই আমরা দৌড়াইরা আচ্ছা আপনি হোক আপনি মুরব্বী মানুষ আপনারা আসুনি কেন আচ্ছা বলা ভাবা কিতা অপরাধ বলা ভাবা কোনো কারণে অপরাধ আমি তো তার বইন্ডে সুখী করার লাগে তো আমি বলা পাইছি আমি তো বিয়া করতাম চাই কিন্তু তাই মানরা না আমার দৌড়াইরা আপনারা একটা ব্যবস্থা করে দেব আমরা বাসাও হইছে উবাও তুমি তাই নুবাও হবা গুলজার কিতা হইছে কোসাইন কিচ্ছু হইছে না ছোট মানুষ এই বয়সে বালা পাওয়া হবে কিতা কইন চাই তাই বড় হইয়ালে তেমনি ওই বিয়া দিমু কোনছে আমার মানিজ্যটা কিতা লাগি মারে জিনা সরকারি নিয়ম অনুযায়ী হইল কি আর একটা মেয়ের যদি 18 বছর হয়ে যায় তাহলে তার সাইডে বিয়া দিলেই তো আপনি কিন্তু তার বইনের বয়স 18 পার হয়ে গিয়ে বর্তমানে 27 হয়ে আসছে আজ 60টা বছর থেকে আমি তান্ডে বালা ভাই আমি যতবারও তান্ডে প্রস্তাব দিছি যে আমরা বিয়া করিলে আমি বিয়ার প্রস্তাব দিয়া ফাটাই তাই খালি বারবার ইয়া কইছেন তার বাইয়ে অভিযোগ দিরা তার বাইয়ে না করেন তার বাইয়ে না করেন আরো সময় যাও এখন আমি উপায় না দেখি আর কিছু করার নাই আমার বালা ফর আমি চাইতাম হইব আমি তান্ডে লিয়ে বার হয়ে গেছি জি আমি কোনো উপায় না পাইয়া আমার ঘর সারি আমি তার লগে আইছি তখন আপনারা একটা ব্যবস্থা করিয়ে দোকা আহা আমি তোমার তার ভালোবাসার বিরুদ্ধে যাইলাম না তো তুমি তার বালা পাও একজন আরেকজন দেইগো তো বালা খারাপ কিচ্ছু নাই এই মুহূর্তে যে আমি যে তোমরা বিয়া গাইতাম আমার তো টাকা পয়সা নাই আমার আর্থিক অবস্থা বালা না আরো 2-4 বছর বালা পাওয়া হই তাকো বাদে টাকা পয়সা একটা ব্যবস্থা হয়ে গেলে দুইজনের লগে মিলাই দিলেই ভাই সাহেব আমি আসলে বুঝলাম না খরচপাতির বিষয় কিতা মাত্রা আপনি আমি এক কাপড়ে আমি আপনার বোনটা কষতে রাজি আছি আমি আপনার বোনটা বালা পাই আমার কিচ্ছু লাগতো না কোনো খরচ লাগতো না আমি 2-4 জন মানুষের ইয়াই আমি আপনার বোনটা নিতাম পারবো আমার কিছু লাগতো না এটা সুন্দর প্রস্তাব একটা আমার আগে কিতা লাগে কই দেয় না এই দড়িরে কিতার লাগি দায় দাবি লাগতো না এখান আগে বাঙ্গিয়া কইলে তুই যায় অতদিনে বিয়া দিয়া হারলাম মানে আরে তুমি যা কইরা এখান হাসা কইরাইনি মানে দায় দাবি কিছু লাগতো না জি না খাট পালং ফার্নিচার কিচ্ছু লাগতো না বাবা শোনা ফুট আমার খাম আছে খাম আছে আমি আপনাকে খাট দেই মুজে মই পারি আমি আপনাকে বাবা আমি না করলাম নি তুমি টাকা দিয়ে শুধেন দশটা কিটা দিলেন স্যার আমার মায়ের গো এই পয়সা দিয়ালে কইতাম করু দিলাই আর যদি আচ্ছা সারি দে সাজি আমি বাড়ি কিন্তু দিতাম না কিন্তু সাজি আর দিতাম না কিন্তু বাদে আমার মায়ের গুরু সাজি মায়ের সাজি আমার বসে কোন মায়ের নাই দিলেন সারি দে সাজি আমার বাড়ির তার ভাই তোমার আরো লগর ভাই বই নাই না বুঝছেন তুমি আপাতত আলাদা থাকো গরিবর বার্তা কি আছো তুমি অনতা বুঝছেন তুমি বাবদ বলে টাকা নিছিল হে 20,000 ও 20,000 নিছে আগামী 6 মাস বাদে দেখি তোমারে এক 40-45 বেশি আনি তোরা লাভ বার করতাম পারি সাহায্য আসলে তো দেখা করা দরকার আমার এখন জরুরি কাম আছে সাহায্য পরে এবার দেখা করবো ও আপনার রাস্তা ছাড়ুক আমারও জরুরি কাম বাবা তোমার লগে ওখানে তো মাথা লাগবো বাদে আমার সময় নাই ও সাহায্য আসলে তো মনে হয় জানেন না আমার বউ তো ফুয়াতি বুঝছেন নি খুব বেশি অসুস্থ ডাক্তার অফিসে লইয়া গেছিলাম ডাক্তার ওষুধ লিখিয়ে দিছে কোন ওষুধ ওখানে লইয়া যাওয়া লাগে সাহায্য ওখানে আমার রাস্তাটা ছাড়ুক না ঠিক আছে রাস্তা ছাড়ি দিম মুই বাইরে তুমি আরেক খবর নাও তোমার খবরটা আমারে কই দিছো আমার খবর হইলে গিয়া আগামী মাসে আমার বোনের বিয়া দিতাম ও হিসাবে আমার চালান পুঞ্জি যা আছে সকলটা এখানে করলাম বুঝছেন নাকি ও ভাই ওই দেখছেন ও বাবা ও সাহায্য টেকার লাগে আমার ওষুধ ওখানে লইয়া যা নাকি আমার বউ পেশা পাবে আমার রে বা সাহায্যের বুঝাই আমার ওষুধ খাওয়া নিয়ে দে ও স্যার ওষুধ কিনে দিলাই না কেন আপনি টাকা তো খাইবা না টাকা লাগে আপনি ওষুধ লিয়া দিলা কিন্তু বাহ ওষুধ কিনে দিলাম না কেন যে সুন্দর করে কইছো বাবা গায়ে গোত্রে খাফরে খুব স্মার্ট
আইও কোনো ওই আইও গো বাবু আইও আইও তালা মারি ও চাচা কি তৈছে হ্যাঁ বাতি জ্বালা যে আসমান থেকে ভরি গেছো চাচার কাছ থেকে কিন্তু টেকা যুগুন বলে গেছো নি আর বুলতাই নাও বা কেন বাবা খোসাই পড়ার টেকা এটা টেকার প্রতি কোনো মায়া দয়া আসেনি খোসাই টাকার কথা না বাবা তারিখ কয়েকটা মিস হয়ে গেছে আজকে তালা মারা সারা আমার কাছে আর কোনো জাতের রাস্তা নাই তা কইলে তুমি আস্তা গাঁর মানুষে জানাজানি হয়ে গেছে তুমি সবার সামনে কইলে কিচ্ছু লাগতো না এখন উঠিয়া তোমার আব্বা আম্মা কইছেন মোটরসাইকেল ফার্নিচার ইটা দেওয়ার লাগে তুমি তো আমার বাইরে চিনো আমার বাড়িতে এমনও রাজি নাই তুমি কইছো কিচ্ছু লাগতো না লাগে তাই বিয়াত রাজি হয়েছ এখন যদি শুননিটা দেওয়া লাগবো তো তাই আমার বিয়েও দিতা না খবর তুই গরো বুড়াও আমি কিতা করতাম খো কাট্টুশালী তোরে কি কারণে নিছো খবর দিয়া জামাইল হয়েছে হ্যাঁ জামেলা হয়েছে তারার বহুত চাহিদা তারার ফ্রিজ টিভি লাগবো মোটরসাইকেল লাগবো ফার্নিচার লাগবো এটা যদি তুমি তোমার বোনের লগে দিয়া দিতে পারো তাইলে বিয়ে বানাইলে হইতো না গিয়া হো সবাইছে ওয়ালাইকুম আসসালাম বউ তুমি তেন বউ 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 এই গো ভাই বউ নবাই সব বউ অবাক বুঝলা মোটামুটি তো সবও আইছো তখন মাত কথা শুরু করি দাও জি ব্যবহারের লোক সারাও তো আপনার জানা আপনি মাতিলেও তারপরেও তুমি ব্যাপারটা হাউস তুলে রেবা হাউস জি জি হাউস তুলা লাগবে ঘটনা হয়েছে গিয়া আমরা এক ভাই এক বোন তাই বয়স তেমন হয়েছে না ওই যে বিচারা কাট্টুশালী আমার বোন রে বুঝাইয়া বাজাইয়া প্রেমর প্রস্তাবে রাজি করাইয়া প্রেমর টানে ঘর থেকে বাড়ি গেল আমার বোন আমি ফাইরাম না দৌড়তে দৌড়তে বাদে গিয়া দেখলাম ফুকরি ঘাটে তো তখন আপনারা সারা আসলা সারাও আপনারা দেখছেন ইনো মাঝে উঠিয়া হয়েছিল যে আমরা খাজুরি বিয়া যেটা কই আর কি ও নিয়মে তুলিয়া নিবা কি আর মানুষ 5-7 জন ইয়া খাইয়া গেলা কি শেষ নানি বেজাল বাট্টি ওনে শুনা যায় তাই ফ্রিজ দাবি কররা মোটরসাইকেল দাবি কররা খাট পালক আরো নানানটা এবার আপনারা হোকা চাই যৌতুক নিয়ে বিয়া করা এটা ঠিক নি আজকের দিনও যৌতুক লইয়া বিয়া করা দণ্ডনীয় অপরাধ আর অবা কাট্টুশালী তোমার তো আল্লাহ কম দিছিল না তুমি যৌতুক নিতে চাই এখানে দেখো গা বিষয়টা হইল গিয়া আমার আব্বা আম্মা ভাই তারা তো সব দেশের বাড়া তখন আমি তারা বিষয়টা জানাইছি এবং ফোনের মাধ্যমে আমি জানাইছি তারা বিয়াতে রাজি আসেন কিন্তু তারা চাইরা যে খাট পালং ফার্নিচার যে বিষয়গুলা একটা মোটরসাইকেল ফ্রিজ এগুলা দিতে আগে কারণ আমরা বংশের মাঝে বলে এগুলা ফকিরনি টাইপের বিয়া কোনো সময় হয়েছে না ও বাবা তুমি তো কইরা ওই যে যৌতুক খাট পালং এইসব নিয়ে এইসব যদি নিয়েও এইটাত কি তা তোমরা ইজ্জত বাড়বো না কমবো কারণ আমি অবশ্য আমার পরিবারে জানাইছি কিন্তু তারা মানদা না ও বাবাই তোমরা আসলে কি জাত মানুষ কোসাই একজন নারীরে তোমরা এত মূল্যায়ন করায় দৈনিক কিন্তু টাকা পয়সা হলতা নি হয় আপনার সকল কথাতে একমত না হইলেও এই কথা কিন্তু আমি একমত দেখো কা আমি আমার পরিবারে কইছি আমি তো পরিবারের ঊর্ধ্বে না আমার পরিবারে মানরা না পরিবারে কইছো পরিবারে বুঝাই রাখো ওমলা বুঝাই রাখো ব্যাপারে লইয়া টেকা পয়সা দন দৌলত এটা ফালাই তো হকলোর একদিন আমরা খৈবড় যাওয়া লাগবে এর লাগি টেকা পয়সা দন দৌলতের প্রতি নিলুপ্তা খাই উত্তর দেখো কা আপনি যে কথাগুলা কইরা এই কথাগুলা কিন্তু আপনি মানেননি কবা কাট্টুশালী ব্যাদ দবি করিও না গুলজার সুন্দর কথা কইছে জিনা সাজি আমি ওই জিনিসটা কইতাম চাইলাম যে নিজের মাঝে যদি কোনো গুণ বৈশিষ্ট্য থাকে এগুলা নিজে ধারণ করিয়া তার মাঝে যদি নীতিবাক্য প্রয়োগ করো তাইলে এই কথাগুলার গ্রহণযোগ্যতা থাকে আর যদি মনে হল এর বিপরীতে দেন কি তাহলে এটা কথা সমাজও বিকায় না আসসালামু আলাইকুম ও তো রাইট এই উপস্থিত সবরা আমি কইলাম তুই কেন জেনিসলাম আসেন উপস্থিত আর তার নামও আছেন উপস্থিত আপনারা সবাই তার বক্তব্য হলুকা এর বাদে আপনারা সিদ্ধান্ত চাইবা খেয়ে দোষী আর খেয়ে দোষী না খবর দিয়েছিলেন বিগত 5-6 মাস আগে আমার আম্মা খুব অসুস্থ আসলা আমি কোনো উপায় না পাইয়া সাইড মুখে দৌড়াদৌড়ি করছি ডাক্তারও লইয়া যাওয়ার তফিক আছিল না আমি গেছি গুলজার ভাই গেছি গিয়া বিষয়টা আমি কইছি হওয়া বাদে তাই কোনো লাখান রাজি হইলা না এক পর্যায়ে তাই রাজি হয়েছে তাই আমার ঠেকা দিবা বিনিময়ে আমি তানটে বাড়া অর্থাৎ সুদ দিয়া যাইতাম মাসে মাসে আর জামানত হিসাবে আমার বাড়ির দলিল তানটে দিতাম বাড়ি বন্ধক থাকবো আমি টেকা পরিশোধ করিয়া আনলে তাই না আমাদের বাড়ির কাগজ ফিরাইয়া দিবা আমি তো বিপদ এক পর্যায়ে রাজি হয়ে গেছি আমার মা তো জন্মিয়ে আমার বাপকে পাইছি না মাসে মাসে আমি দিয়া যাইলাম হঠাৎ করে আমার ইট খোলার চাকরিটা গেছে বাইশে মাইয়া দিন ইট আর চলেন না পানি উঠে গেছে ও কটা দিন আমি তার কিস্তি দিয়া যাইতাম পারলাম না
তাই প্রতি মাসে মাসে আমার বাড়ি তাই লইয়া যা তা বেজ্জত করে এদিন আইসন তালা লইয়া আমার বাড়িতে আমারে বাকরিয়া দিয়ে আমার মারে বাকরিয়া দিয়ে তালা মারি দিতা আমি কইছি চাচা আমরা দিয়া যাইব আমার চাকরিটা না তাই আমার মারে খুব বাজে একটা কথা কইছে আমার কাছে টাকা পাইন দেখিয়া আমি প্রতিবাদ করতে পারছি না খুব অপমান করছে ইলা তার আরো বহুত রিপোর্ট আছে আমি নিজে ভুক্তভোগী আমার বউ একবার ওলা দিলাম বেমার করছিলাম তাই বলেছে তোরা টেকা দিছিলাম কইলা তাই আমার বউর ওষুধ রাখিয়ে দিলাইছে টেকার বদলা ওষুধ রাখি দিন তাই তাই বড় কপিস মানুষ সন্ন্যাস বদর ভাই ই কেন শেষ নাই আমিও তাই নিয়ে টেকা আনছিলাম তাই নিয়ে মাসে মাস লাভ দিতাম কিছুদিন আমি দিতে পারলাম না তাই নিয়ে আমার গরুটা লইয়া গেল কি এসে আমি তাই নিয়ে রাত হওয়া 2 দিন পরে আমি টেকা দিলাম তারপরে তাই আমার গরুটা ফেরত দিলাম ই কিতা হবা চাচা আমি আপনার বিষয়টা খুলিয়া হই আমি এদিকে কোনো এক কারণে যে ইসলামের বাড়িতে গেছিলাম যাওয়ার পরে গিয়ে দেখি তারা মা ফুয়ায় খান দেয় আমি যে ইসলামটা জিগেইলাম যে ইসলাম কি হয়েছে যখন বিষয়টা শুনলাম আসলে আমি আক্রুদ্ধ আমি অবাক হয়ে গেছি মানে এত বাজেভাবে এত নোংরাভাবে একটা মার এইভাবে অপমান করা আসলে এটা কোনোভাবেও মানিয়ে নেওয়ার না পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা এটা তো লুকাই তাকিয়ে দিব দামাচা করে দিব তাহলে বিষয়টা কীভাবে প্রকাশ্যে আনা যায় ও চাচা আমি আসলে এই বিষয়টা প্রকাশ্যে আনছি আর এগুলো যদি না আনতাম তাহলে তো অসহায় মানুষ নিষ্পেষিত হয়ে যেত আর সব থেকে বড় বিষয় হইলো এই ঘটনা ওগুলোও তাকিয়ে দিত আপনারা কেউ জানতা না আর যদিও জানতা তাহলে হয়তো বিশ্বাস করতাম না ছি 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 তুমি তো আমরা গ্রামর লজ্জা আল্লাহর হুকুম আর নবীজির নির্দেশ হইল কেউ যদি অসহায় হয় তারে নিঃশর্তভাবে তুমি সাহায্য করতে হয় আর তুমি কিনা বিপদের সুযোগটা নাও তোমার মতো মানুষ নর্দমার কীটের সমতুল্য কাঠ্য ছাড়িয়ে তোমার লোকে